করতে যে দুর্বাসা মনে দেখিবারে পায় এক জোড়া বরণ হস্তে একটা লক্ষণ দাঁড়িয়ে আছে দেখা যায়। দুর্বাসা মনে বলছে ঠাকুর লক্ষণ তুমি কি অহংকার করে একটি লক্ষণ বেশি হয়েছো? না গুরুদেব, আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো একজন আসে নাই। প্রথমে তো মনে করেছিলাম আসতে বক্তব্য দেয় আজকে আমরাও না, এখন তো আজ মোটামুটি হ্যাঁ ঠিক আছে গো মোটামুটি। এ মা মোটামুটি কি বলবো, আরে হিন্দুরা তো সব শহরমুখী, কি সব হিন্দুরা শহরমুখী। একটু পয়সা হইলে ওই চান্দিনা নাহলে ঢাকা, নারায়ণগঞ্জ নাহলে কুমিল্লা। আর বড়রা মনে হয় যায় পারি কিনা লাইছে বুঝা যায় শহর। হ্যাঁ, একটা গ্রামে যে এতগুলো হিন্দু পাবো, অধিবাসী অন্য কথা, সমস্ত মানুষ গ্রামে আসে, কিন্তু রামায়ণ তো তোমাদের চরণে প্রণাম জানাই। সব যদি একখানা বইটা না আসা বইরা করে জিলিক মাল লইলে আর বুঝি না বাবা, এটা আমরা কোন লাগবো? সবার ভাব সমস্যা, আমি বুঝি না কার সমস্যা নয়। শিক্ষকতা করছে 18 বছর, আর পরে কীর্তন করতেছে 30 বছর। হ্যাঁ, লক্ষণ যখন দেহমান প্রাণ গুরুর চরণে করে দিল দান, গুরু কৃপা হবে 1,60,000 লক্ষণের সভা মধ্যে দান করতে গিয়ে দুর্বাস করে দেখিবারে পায় এক চূড়া বরণ হস্তে একটা লক্ষণ বেশি হয়েছে দেখা যায়। দুর্বাস করে বলছে ঠাকুর লক্ষণ অহংকার করে তুমি একটা লক্ষণ বেশি হয়েছ। না গুরুদেব, বলে আমার মনে হয় আপনাদের মধ্যে কোন একজন আসে নাই। তবে তোমরা নিমন্ত্রণ করছো, আমরা এসেছি। মনে করেন আজকে কীর্তনে, ওদের কীর্তন হবে, নিমন্ত্রণ করেছে চিত্তবাবুর পরিবার থেকে, পরিবারের সবাই গ্রামবাসীকে। এখন আমরা নিমন্ত্রণ করে এনেছে, এখানে গ্রামের কে আসলো আর কে না আসলো এটাকে আমি জানবো না সুদর্শন জানবে? কেরা জানবো? যে নিমন্ত্রণ করছে আমি তো আমরা তো নিমন্ত্রণ নই। কেউ লক্ষণ তুমি গণনা করে দেখো কে আসলো আর কে আসে না। এখন গণনা শুরু করে দিয়েছি। কিভাবে? পরে কোন কোন মনি এলো অযোধ্যা ভুবনে হে পুরোহিতকে বাড়ির কর্তা নিজে নিমন্ত্রণ করতে হয়। আপনি বাড়িতে পূজা বলেন, বিয়ে বলেন, শ্রাদ্ধ বলেন, যে কোনো জিনিস বলেন, পুরোহিতকে বাড়ির কর্তা নিজে নিমন্ত্রণ করে আনতে হয়। আনার পরে বলতে হয় আমি এই প্রকারে কাজ করব, এই প্রকারে বিধান দেন। তখন ব্রাহ্মণ ভাই মনের ইচ্ছা মতো কাগজ লিখা দেয়, দলিল লিখা দেয়। এটা ব্রাহ্মণের দোষ না, এটা তোমাকে দোষ। ব্রাহ্মণ কাইসা বলে আমাদের শ্রাদ্ধ করা যত পাপ আছে ব্রাহ্মণের কখনো দিয়া দাও। আজকে যাবার সময় এই দুই ভাই ব্রাহ্মণকে যা বিদায় দিয়েছে, যাবার সময় যে বাবারে যত পাপ আছে আমি নিয়ে গেলাম, পুণ্যটুকু তোকে দিয়ে গেলাম, তোমরা নিবানি, পাপ নিবা। এক ব্রাহ্মণে শ্রাদ্ধ করে যা, আরেক ব্রাহ্মণে কয় ভাগের গাঠি আর কত কান্দে লইবা, নিজে টুক্কা মারা মারে, বুঝে না। হ্যাঁ, বালার সময় তো ব্রাহ্মণের মতো কেউ না,
বিপদে বলে ব্রাহ্মণ। ব্রাহ্মণ উদ্ধার করো। নাচ সাথে না করছে মন্দির নাচ গা 12:30টার মধ্যে হয় 12:30 অথবা একটু বার বয়ে বেশি কিছু না কেউ হ্যাঁ না আমরা এর লেগে কোনো অসুবিধা নাই আয়া চা খাইছি না চানা খাইছি আমরা তালি খাওয়াইছি না আমরা শোনা তাই যে কথা বলে একটু শুনবে ব্রাহ্মণকে রামায়ণে বলছে যে পুরোহিতকে বাড়ির কর্তা নিজে নিমন্ত্রণ করতে হয় এটাই আসল তাই রামচন্দ্র বলছে বাবা সুমন্ত্র গতকাল যে পত্র দিয়ে নিমন্ত্রণ করেছিলে সে পত্র দিয়ে মহামণি বাল্মীকিকে সশরীরে আনয়ন করো আজ সমগ্র রাম গুণাগুণ কীর্তন করিতে করিতে বাল্মীকি তপবনে যে একেবারে পায় ঠাকুর ধ্যানমগ্ন অবস্থা বসে আছে দেখা যায় সমগ্র মনে মনে ভাবে ঠাকুরের ধ্যান ভঙ্গ করে কিভাবে শুনেছি ঠাকুর খুব রাম ভক্ত একটু রাম নামে ধরে দিই সুন্দর রাগিনী দেখো সোধালে কি মধুর মধুর না সোধালে
ভজনের আগে আগে সাধন করে সবাই তো গান গা। সকালে উঠে যখন আমরা রেয়াজ করেছিলাম সে রেয়াজটা বড় কঠিন ছিল। সরে গামা পধনি সা সানি ধা পা মা গা রে সা। ঠাট বলা সাধন করছে। আজ আমি রামনগর থেকে আমার এমন বান্ধবটি আছে রাম নাম সুভাইয়া। এই নাম প্রবেশ কর্ণপুরে রত্নাকরের কানে রাম নামের বীজ কেঁদেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা। মনের অন্ধকার হরে তোমরা গাও সবে বদন ভরে মধু মাখা রাম। ধ্যান বন্ধ হয়ে বলে গেলে যখন পত্রখানা সুমন্ত্র দিল, পত্র পাঠে বলে সুমন্ত্র তুই চলে যা, আমি আসছি। সুমন্ত্র বলছে ঠাকুর একটা কথা বলবো তো। এই কথা রে, তোমাকে যে আজকে যজ্ঞের পৌরোহিত্য করতে হবে। সব আমি জানি। আজ রাম নামে আজ আমি মহান বাল্মীকি, সেই রাম বাল্মীকি সৃষ্টিকর্তা ব্রহ্মার আশীর্বাদে মা সরস্বতী ছিল আমার কণ্ঠে। সে মা সরস্বতীর কৃপাতে আমি 7 কাণ্ড বিশিষ্ট মহাকাব্য লিখেছিলাম রামায়ণ। সে সর্বশেষ কাণ্ডে লেখা আছে যেদিন হবে অশ্বমেধ যুগের পূর্ণ সেদিন হবে পিতা পুত্রের মিলন। তাই বাল্মীকি মনে মনে ভাবে আমি যদি না যাই পিতা পুত্রের পরিচয় হবে না, আমার 7ম কাণ্ড রামায়ণ পূর্ণ হবে। তার মনের কথা মনে রেখে বলে সবাই জানিতে যা, আমি দেরি করবো। সমুদ্রকে বিদায় করে দিয়ে মহাবলী বাল্মীকি সীতার পূর্ণ কুটে রেখে বলছে সীতে মা সীতে। বাল্মীকির কণ্ঠটা শুনে সীতা দৌড়ে ঘর থেকে এসে বলেন বাবা কখন আসলে? বলে মারে এই মাত্র আসলাম, তুমি কি কিছু বলবে বাবা আমার কাছে? বলে হ্যাঁ মা, আজ থেকে তোর কিঞ্চিত আমাকে ভিক্ষা দিতে হবে। সীতা 2 নয়নের ধারা ছেড়ে দিয়ে বলেছিল বাবা এক জনম দুঃখিনী ভিখারির কাছে তুমি কি ভিক্ষা চাও? জনম দুঃখিনী না, সবার জন্ম হয় মায়ের গর্ভে। সীতার জন্ম পূর্ণ মায়ের গর্ভে থাকতে পারেনি। সীতা কয় বছর মানে বাবা? 26 বছর। 14 বছর ছিল রাম লক্ষ্মণের সাথে, আজকে 12 বছর পূর্ণ হলো বাল্মীকি। 26 বছর। সীতা বলেছিল বাবা আজ থেকে 12 বছর পূর্বে পঞ্চমাস অন্তঃসত্ত্ব অবস্থায় প্রভু রাম আমাকে দিয়েছিল নির্বাসনে। আজ 12 বছর পূর্ণ হতে চলছে। আমার 2টি সন্তানের বয়স প্রায় 12। তাদেরকে আমি পেট ভরে খাবার দিতে পারি না, বিছানা দিতে পারি না, আর সে এক জনম দুঃখিনী ভিখারির কাছে তুমি ভিক্ষা চাও? সেটা কেটে কেটে বললে কেবে খায়া দেব
বলতে পারবেন বাংলাদেশে আমি বাড়ি ঘরে খেয়েছি সীতা যিনি মহালক্ষ্মী সমস্ত ঘরের মালিক যে লক্ষ্মীর কাছে আমরা ধনের জন্য পূজা সে সীতা বলছে তখন ছিলাম তাকে তখন যদি একবার যেত যাদের দেওয়ার ক্ষমতা আছে যেখানে কীর্তন হয় মঠ মন্দির হয় সেখানে তোমার হাত ভাঙে আপনাদের এখানে শ্মশান আছে আছে তো রাষ্ট্র করার জন্য ব্যবস্থা উত্তম মোটামুটি না স্থায়ী করো কারণ সে টাকা চুলা কেমন ভাবে করবে জল মিষ্টি হলে কেন রাষ্ট্র করা ব্যক্তি গায়ে এক ফোঁটা বাতাস মিষ্টি জল নাও বেশি টাকা লাগে না দুই একজন যদি কর্মী হয়ে যায় এমন কোন মানুষ তার কাছে গেলে পরে সে টাকা দিবে না কত বড় জায়গা অবশ্যই যতদিন এই মন্দির থাকবে ওই ব্যক্তির নাম কষ্টের প্রত্যেক বছর থাকবে জমিটা মন্দির করেছে থাকবে না থাকবে যখন পারো তখন তোমার হাত ভাঙিয়ে দিবে সেটাই আজ রাজরানী আজ বিখ্যাত পিতা বলেছিল বাবা গো হাই সর্বরূপে বলে গো সীতা ওকে পাইলো সর্বরূপে বলে গো সীতা ওকে পাইলো ভালো বললেন মা আর কত কাঁদবি তুমি বলেছে জীবন ভরা বলে বাবা তুমি ভিক্ষা চাও কেন যখন জন্মেছিলাম জনক ঘরে ৬০,০০০ মনে এসেছিল আমার পুষ্টি লিখে মনিরা মাথায় দিয়েছিল হাত বলেছিল জনক তোমার এই কন্যার কপালে দিবার মনোবাস আজকালকার ছেলেমেয়েরা অভাব জানে না আমার যখন জন্ম হয়েছিল ৭৪ আমার দুর্ভিক্ষ হয়েছিল ৭৪ দুর্ভিক্ষ যে কারণে বঙ্গবন্ধুকে বলে আমার টাকা হয়েছে আমি সেই অভাব দেখিনি কিন্তু ৮৮ বন্যায় আমার
ক্লাস 7 এ পড়ি। তখন দেখেছিলাম মানুষের কত কষ্ট করেছে। সেটা বলেছিল বাবা দুটি সন্তানকে আমি পেট করে খাবার দিতে পারি না, আর তুমি আমার কাছে ভিক্ষা চাও। বলে ভাই আজকে আমি তোর কাছে কোনো সাধারণ ভিক্ষা চাই না, তুই ভিক্ষা চা। আমি অযোধ্যায় যাবো। 12 বছর পরে সীতার তার অযোধ্যার সম্মান আছে। অযোধ্যায় কেন বাবা? বলে অশ্বমেধের পরিণতি করতে। যাও আমার কাছে গিয়ে ভিক্ষা চাও। বলে আর কতকাল সন্তানদের পিতৃ পরিচয় থেকে বঞ্চিত রাখবি? তুই যদি বিনা সম্বরণ করে চলে যাস, কিন্তু কি সন্তান যে প্রভু রামের সন্তান, আমি তার মাধ্যমে পরিচয় পাঠাবো। তাই আমার খুশিকে ত্যাগ দিবসের জন্য আমার হাতে দিই। সীতা বলছে বাবা প্রভু যদি সন্তানদের পরিচয় আসতে না দেয়, আমার তো আর কান্না ছাড়া আর কোনো অবশিষ্ট থাকবে না। বাল্মীকি বলছে মা ভয় পাস নি, দিবসের শেষে তোকে একটা আনন্দের সংবাদ দেব। তাই বাল্মীকি সীতার ইঙ্গিত বুঝে, সীতা বুঝতো বাল্মীকি ইঙ্গিত। লাভ খুশিকে ডেকে বলছে লাভ খুশি ওরে আজ তুমি লম্ব পেলে
করছি, ও যোদ্ধা থেকে আবার কোনো শত্রু পক্ষে এসেছে, যুদ্ধ করতে হবে? বলে না। তাহলে ডাকছিস কেন? বলে তোদের দাদু এসেছে। যে মাত্র বাল্মীকি মুনিকে দেখেছে, দুটি ভাই দণ্ডবতে প্রণাম করেছে। দণ্ডবত মানে কি কুমা? দণ্ড শব্দ তো লাঠি, লাঠির মতো সোজা হয়ে প্রণাম করাকে বলা হয় দণ্ডবত। এই দণ্ডবত কোনো মহিলারা করবে না, কেবলমাত্র পুরুষরা করবে। দণ্ডবত হয়ে প্রণাম করা একমাত্র পুরুষরা করবে, মহিলারা না, তারা ষষ্ঠাঙ্গে। তার তিনি ব্যাখ্যা অন্যরকম করবো না। তাই দণ্ডবতে প্রণাম করে, দাদু আমার মা কাঁদছে কেন? বলে কান্দে তো আমার স্বভাব, সারা জীবন কাঁদতে কাঁদতে চোখে গা বেরিয়ে যাচ্ছে, তো কাঁদাচ্ছ কেন? আরে কাঁদাবো কি রে? বললাম তোদেরকে একটু অযোধ্যায় যাবো, একটু রামায়ণ কীর্তন করবি, পেট ভরে খেয়ে আবার সন্ধ্যার সময় ফিরে আসবো। এ কথা কত তোমার কান্দা আরম্ভ করেছে। মানে জানে মাঝে কেনে কাঁদে। লব কুশ সুযোগ পাইছে বাবারে দেখা, কারণ লব কুশ কিন্তু জানে রাম যে তাদের জন্মদাতা পিতা। তখন জেনেছে এই পিতা পুত্রের পরিচয় পালার আগে আরেকটা পালার নাম আছে পিতা পুত্রের যুদ্ধ। যুদ্ধ। ওই যুদ্ধে যখন রামকে পরাজিত করে স্বর্ণ অলঙ্কার এনে রাম মা সীতাকে দিয়েছিল, তখন মা চিনে ফেলেছিল না। তাই বলছে মা তুমি ভয় পেও না, আমি বুঝেছি কি বলবে। বলে ভয় পাবো না তো? বলে না, বাবাকে কোনো অপমান করবো না, তুমি আশীর্বাদ করে দাও। দুটি ভাই যখন মায়ের আশীর্বাদ নিয়ে করেছে গমন, মধ্যপথে যে বলছে বাল্মীকি বলছে খুশি অযোধ্যাকে তো সপ্তম কাণ্ড রামায়ণ কীর্তন করতে হবে, এখান থেকে শুরু কর, যদি কোনো ভুল ত্রুটি এখান থেকে সংশোধন করে দিব। এই সময় রামায়ণ শুরু করে দিই। কিভাবে? ওই আমার লাগার বিনাই দ্বিতীয় অযোধ্যা কাণ্ডে রামের পরেতে বিহার। তৃতীয় অরণ্য কাণ্ডে সীতা হয় হরণ। চতুর্থ কিষ্কিন্ধা কাণ্ডে বালিবধ। সুগ্রীবের মিলন। পঞ্চম সুন্দর কাণ্ডে সাগর বন্ধন রাম সেতু হলেন। পাক। ষষ্ঠ লঙ্কা কাণ্ডে সবংশে রাবণ সংঘাত। সপ্তম উত্তরাকাণ্ডে কাণ্ডের অবশেষ সীতা দেবী পাতালে প্রবেশ। বাল্মীকি পরে বলছে আই লাভ খুশি তোর না কালকা আমার তপবনে কার কার সাথে যুদ্ধ করলি? বাবা কুলের সাথে। এই কথাটা বললি না তো? না। দাদু কি বলবো? বলবি সপ্তম উত্তরাকাণ্ডে পিতা পুত্রের এই পর্যন্ত শিক্ষা মোদের এক কথা বলে লব কুশকে করেছে গমন। মাধব পাটনির গুদারা ঘাটে যে দিচ্ছেন দর্শন। গুদারা ঘাটে কথা যেন আইসে কয়েকটা না কথা কয় না দিদিরে ঘুমা যেতেছে ঘুমটা বাঙ্গাইলে। এই যে বুড়াটি আছে না, হ্যাঁ ওই ষষ্ঠাঙ্গে মনে হয় এই দুইটা হাত আর দুইটা পা লাগাইয়া কপালটা লাগাবে, এই ষষ্ঠাঙ্গ। স্তন যেন মাটিতে স্পর্শ না করে। এই শোনো মা, আগেকার যুগের বিয়া আর এখন যুগের বিয়া এখন দাদা না। এটা আমার মনে হয় সবচেয়ে ছোট মানুষের না দাদা। বাড়ি আনো শ্বশুর বাড়ি না, আরে বাজার করে শ্বশুর বাড়ি কেন বাবা? কোনটা শ্বশুর বাড়ি বেড়া নগালি? হ্যাঁ আরে বাপ না বলে এটা কথা। আগেকার যুগে এই মা শোনো, যার বাড়ির বিয়া দুপুরবেলা সবাই মিল্লা পুলার বাড়িতে খাইছে, খাওয়ার পরে বলছে করে এই 2-3 ঘন্টা সময় লাগবে, আইতে যেতে 3 ঘন্টা আগে রওনা হওয়া লাগবো। গাড়ি বুঝকালে আরম্ভ করছে, ঠিক আগে যে বালা পড়ছে না তো, ওই আয়রন করা কাপড়টা আর বালা জুতা ওগুলো লইয়া মেলা করছে।
ওই বাড়ির গাড়াত দিয়া ওই বালাটা ফুকুর লই হাত পা ধুইছে, দুইয়া জামা কাপড় পিন্ডা শেষ লোকে ফোন করছে, বলে হা আপনার বাড়ি দে, বাড়ি দিয়েছে পরে মায়ের বাড়ি তারাইয়া লইয়া গেছে না গো। হ্যাঁ এ বাজাইস না জবতন্ত্র মনে। ওই সারা রাত্র তারা দাদারা প্রথমে মিষ্টি খাইছে, রাত্রে ভাত সেবা করছে, সারা রাত্র আনন্দ ফুর্তি করছে, পরের দিন সকালে আবার 4টা ডাল ভাত সেবা করে আট আরম্ভ করছে। আর এখন যে ইয়াং জেনারেশন তারা হাসা দাঁড়া দিছে, আর যদি কোন বলে 2 মাইল আইতে গিয়ে বিয়া খাওয়ান লাগবে, একটা কি দেখবো কেউ যাইব গো না, তাহলে করবে তুই কর কান্দ নাই। আবার কি স্টাইল জানো, ওখানে দেখবা বিয়া গেলে যদি লগ্ন 2টার সময় 11টার সময় খাওয়া দাওয়া শেষ, পুলার বন্ধু আপন বন্ধু কি কয় করে খাওয়া দাওয়া শেষ আমরা গেলাম গা তোর বিয়া তুই কান্না করে আইস। এটা না আনন্দ, এটা না আনন্দ। এই কুদারা ঘাটের কথা বলছি কেন, আগে যুগে মা মাসি পিসিরা নৌকায় উঠতে গেলে কুদারা পার হতে গেলে নৌকার মধ্যে 3 কুশ জল দিয়া 3 বার প্রণাম করে তারপর নৌকার মধ্যে পা দিছে। কেন ভাব দিছে শোনো মা, এগুলো ব্যাখ্যা আছে। আমরা হিন্দুরা জলের পূজা করি, সেজন্য আমাদের দোষ, আমরা জলের পূজা করি। আমরা গাছের পূজা করি, এটাও দোষ। আমরা সূর্যের পূজা করি, এটাও দোষ। আমরা চন্দ্রের পূজা করি, এটাও দোষ। আমরা গঙ্গার পূজা করি, এটাও। আমরা কি পূজা করি তোরা জানিস? জলের পূজা করেছিলাম জল পরিষ্কার শুদ্ধ থাকার জন্য। আজকে যারা নারায়ণগঞ্জে ঢাকাবাসী যারা আছে, বুড়িগঙ্গা নদীতে ভাও দো না, বুড়িগঙ্গা নদীতে ভাও দো, স্নান তো দূরের কথা, আবার দুধে গেলে পরিষ্কার তো দূরের কথা, আরো এক পূজা যে দুর্গন্ধ নারায়ণগঞ্জে গেলে সাহাবার হারি শব্দ কেমনে তো তারা থাকে রঙের জল বেড়ি কয় কি ভাই কি ওই ভাষা জল বুড়িগঙ্গা নদীর জল হচ্ছে না। আমরা গাছের পূজা করি, এটাও দোষ। গাছ অক্সিজেন দিবে, গাছকে সংরক্ষণ করা হিন্দু ধর্মের একটা অঙ্গ। তুমি যতই স্নান যতক্ষণ না করবে ততক্ষণ তোমার মনে পবিত্রতা আসবে না। মাথার জল দিবে, সে যখন পায়ে পর্যন্ত গড়িয়ে পড়বে সারা শরীর দিয়ে, তখন তোমার মনে পবিত্র আসবে। নতুবা তুমি যন্ত্র যত মন্ত্রে বলো, আমরা মন্ত্র রচনা পবিত্রতা ওম অপবিত্র পবিত্রতা সর্বাবস্থা বোধ হইবা যশা পণ্ডিতাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি মাধব মাধব রিধি মাধব মাধব মাছি। আমি স্নান করলাম না, যত মন্ত্র হরি ঠাকুর ঘরে যাইতে শরীরটা কাট করতো না। আর স্নান করার পরে এর বুঝালে শুধু ভালো বুঝে দিবি। এই জন্য মা গঙ্গা তোমাকে পবিত্র করে দেয়। সেই জন্য মা গঙ্গাকে স্মরণ করে মা মাসি পিসিরা 3 কোষ জল নৌকার মধ্যে দিয়ে নৌকা উঠেছে। এখন আর সে নৌকাও নাই, সে জল নাই, জল নাই। কই বন্য হয়েছে, এটা বাইঙ্গার বন্য হয়েছে। এলা কয় কি দেশ এলা কয় দেয়া ওই কয় 15-16 বছর 98 পরে 2005 হয়েছে বন্যা, আর এবার 2025 একটু হয়ে গেছে। তোমরা আমরা তো না তো, তোমরাও ভেঙে দিয়ে সেই জন্য বলছি মা একটু আসলাম কেন, যাতে গুমরা বাঙ্গালাম আর কি। মাধব পান্ডি ঘাটে গিয়ে দেখি বলে পাই মাধবের ঘাটে কোনো নৌকা নাই, মাধব মাধব বলে ডাক দিয়েছে। মাধবের স্ত্রীর মনে খুব দয়া হয়েছে, তাই মাধবের স্ত্রী বলতেছে স্বামী আমার বক্তা রাগারাগি করতেছে, তুমি কি পার করবা না আমি বৈঠালে না পার করে যাবো? তুমি মহিলা মানুষ হয়ে যাবে, পার করতে আমাদের কোনো মান সম্মান নাই। নৌকা নৌকা দা পাইলে মান সম্মান জানা গো। আজকালকার মেয়েরা কিসালা কিসালা কোন দিদি দলিলা দেখছই না, যদি ঘরে দিল্লি যা, দিল্লি গেলে গো দিদি তুমি যা দেখবা দিন ছিলাম ওই অক্ষদা মানুষের বাসন থাকতাম আর কি, তারা দেখে শেখেছই না হুন্ডা বিমান চালা বিমান
করেন না। তো একটু আরেকটু হাসি দিতে গেলাম না, মাধবের ডাক শুনে মাধবের স্ত্রী বলতেছে স্বামী পার করে নিয়ে আসো। নৌকা ডানে ওপার দিয়ে মাধব বাল্মীকিপুরের সাথে লবকুশি থেকে চমকে উঠেছে। ঠাকুর গো দুটি বালক পার করবো না কেন? এইরকম দুটি বালক, এইরকম দুটি বালক বহু পূর্বে ছিল বিশ্বামিত্র মনীষা। একটা নাম ছিল রাম আর একটা নাম ছিল লক্ষণ। রামচন্দ্রের চরণের পরশে ওহরিটা ছিল পাষাণ হয়ে গেছে, মানবী আর আমার কাশক্ষেত্র হয়ে গেছিল স্বর্ণ। মাধব তোর কথা সত্য, পূর্বে ছিল প্রভু আমার লক্ষণ, এই দুটি লবকুশ আমার শিষ্য পার করে এখন। ঠাকুর গো হ্যাঁ জাতি তো জীবাত্মি তাতে গিয়েছে। একদিন যারে দেখি তার সহজে ভুলি না। তোমার কি মনে হয়? এই যে কুলবা যায় হ্যাঁ ঠিক হয়ে আছে, তা আর ওই যে পটল বাজার হ্যাঁ কিছু হুগাই গেছে গা, আরে মনটা উড়েই ধরছে। বলে পার করবে একটা শব্দ কি এই দুইটা বালকের সরঞ্জাম আমার নৌকার মধ্যে টাচ করতে না পারে? কি করতে? টাচ ইংরেজি কোন করে? আমি তো গুছাই পারি না আপনার লাগিয়া। আমার লাগে কি পারেন না? আমি তো ইংলিশে রামায়ণ গাইলে বললে তো গান না করে গাই না লোক এমনি দুয়ারি গাই যেতেন না, ভক্তেরা বুঝতো না কি একটা বিতি গিচ্ছে। থাক বাংলা ওই পারে না, ইংরেজি কে আমার বাদ করতে হচ্ছে। বলে পার করবে একটা শব্দ কি তোদের ভাও যদি নৌকার মধ্যে লাগে রে বালা তো বই যাবে না, বাইরে বাইঙ্গা বলে ঢাকা ভঙ্গু সত্য লিম্বু। ঢাকা ভঙ্গা সরকার হ্যাঁ কেন কি লেগে নিবি? হ্যাঁ না ভালো চিকিৎসা ঢাকা বাংলা ঢাকা হসপিটালে ডাক্তার না আছে। সব আমরা কি তাই না? আচ্ছা ভঙ্গা সরকার দিছিল কি লিখে? আমি গেছিলাম 1.5 মাস তাই গেছি, আরে লইয়া ওই আঙ্গা হারমোনি বাজাই যাইলাম লইয়া। এরা কি করছে? ইলাই জুতা চুরি ধরা পড়ছি, পরে ইলার ভক্তেরা বিদায় আত্মা বাইরে ভেঙে গেছে। তোর বেশি এইভাবে এইটা বেটি না ওইটার না। যা বসেছে দপ্তর পার্ক সেক্টরের মধ্যে মা গঙ্গা যখন কুমির হয়ে বেশ উঠেছে, বাল্মীকি মুনি বলছে মাধব ভয় পাস না, কোনো সাধারণ কুমির নয়, মা গঙ্গা হাত জোড় করে প্রণাম কর। হ্যাঁ হাত জোড় করে প্রণাম করেছে, মা গঙ্গা অন্তর্ধান হয়ে গেছে। বাল্মীকি মুনি লবকুশকে নিয়ে নদীর ওপারে নেমে বলছে মাধব আসি রে। ভালো হয়েছে ঠাকুর, কি হয়েছে? ভার করছি ভালো করে দিতে না। এই যাওয়ার সময় দেবো দেখছো তাদেরকে ঠাকুরেরা শুরু করছি কি আমার সাথে সমস্ত দিন যা বার করলাম সবাই মিলে যোগে যাবো, আসার করতে দিয়ে যাবো। বলেছে এই বছর তো একজনও ফিরছে না। কি মনে হয়? আমার মনে হয় এই গাড়ি যাবার আরেক গাড়ি দেখেছে গা ও তোরা দক্ষিণা করে দেখছে দেয় না, নাই। তোরা একটু আশীর্বাদ করে যাই। আঙ্গ ভাইটার আশীর্বাদ লাগতো না, একবার নিয়ে ওই যে বিপদে পড়ছি। আশীর্বাদ বিপদে বর্ষাস হ্যাঁ কেমনে? আপনি ওই যে বাচ্চা মেশে আপনি তীর্থে গেছেন না, দ্বারকা আপনি তো গিয়ে তীর্থে ঘুরেন, আমরা বাইর থেকে কি খাই করে মনে হয়েছে দাদা যে আশীর্বাদ দিয়ে গেছে, হ্যাঁ এটা বেঁচে গিয়ে চাইলে লুয়ে গিয়া। হ্যাঁ বলে আশীর্বাদ দিয়ে সাইকেল দিতে পরে পরে আমি গিয়ে যাই, আশীর্বাদ থাকবেন গো, আশীর্বাদ থাকবেন। পরে গোপালের মায়ে মানে ডেকে নিছে, গোপালের মাকে রাখো এই আছে 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 গোপালের মাইটা এই গোপালের মাকে বেশি ওই ছেচালা মাকে তোরা গোপালের মা কি করছে? গোপালের মা মানে ডেকে নিছে নিয়া কত্তুর বলে গাড়ো ধরে কয় জানতেছে না গেটাও কেরে পাইলে কি আনছো তো দেয়া যায় না, হাতে ধরুন যায় না, আর বেডিএম নো খারাপ আছে। হ্যাঁ আশীর্বাদ দিত না, তোর একটা বর দেওয়া যায়। আমগো বাইতে বড় আছে, এ হাইটা বানের বড়, ডাল্লা বানের বড়, আজকে মাথা বরাবর দি সকল বর রে, তাহলে কেমন একটা বর রে যাতে ইহকাল পরকাল লাভ হয়ে যায়। এমন বড় তেমন একটা বর দেয়নি, গাছের মাঝে যাচ্ছে জীবন ভরা খাওয়া ভাই খাই দিতে। লাভ খুশি চল রে ঠাকুর আবার কি আরেকটা কথা কোন না এটা আঙ্গ বাইক নিমু। ও তোর দিদিমা নাকি? হ্যাঁ বুড়া মানুষ 2 দিন পরে মরে যাবো, কাশি পেতে কি হবে তাহলে তোর জেঠিমা, না, তাহলে তোর খুড়িমা। ওই হার ওই বাইকটা আর মানুষ তোমার চৌ লাগে না। হ্যাঁ
মার সিরিয়াল হই না না তাহলে তোর বডির লেগ গিয়া ই গুছা অল্প একটু লেগে লাগে না একটু নিচে নামেন গুছাইতে কেমন লোক তাই নামনে কি হইছে লোক বেলা না কি করছে যে আগে আমার বাড়ির বাসাটা ঘুরে কিরে গ্রস করে আরে বেরিয়ে কইছে জুতা সিলাই জায়গা সিলাই নাই তারপর আশীর্বাদ করতে বা হ্যাঁ ঘুমাই গেছে গা আর আশীর্বাদ বেশি লাগতো না তোর বোন নাম কইলা এই নাম কোন লাগবে তোমার দেবো এদিকে একটু কইলে হইব দেখছেন হ্যাঁ বোন নাম দেবো ওই যে উসব কইছে হ্যাঁ বিয়া নাম কইলা এটা না হ্যাঁ বোন নাম দেবো একটা নাম কইতো এটা তোর কেউ নাই করে ব্যবস্থা করে দিলাম না না এটা না এটা ভালো ধরে এটা না দেওছে দিদি হ্যাঁ নাই না নাম কেমন দেবো আরে নিষ্কন্যা সুন্দরী আশীর্বাদ করি স্বামী স্ত্রী মিল্লামেশার থাক অর্থাৎ মাধব এবং তার স্ত্রীকে আশীর্বাদ করে বাল্মীকি মুনি লাভ পুষ্কিনী করেছে গমন নন্দীগ্রাম ভরত বাজার যে বলছে লাভ পুষ্কি তোদের ভরত ঘোরা ঠাকুরের নাম অনুসারে ভরতের বাজার তোরা এখানে বসে তো রামায়ণ কীর্তন কর আমি দেখে আসি রামচন্দ্রের সভাটা হয়েছে কি শোন আমি না আসলে তোরা যাবি না এমনকি তোরা যে আমার শিষ্য এ কথা কাউকে বলবি না দিবাই সময় রামায়ণ শুরু করছে আপনার সময় হাততালি দিয়ে আমার সাথে তোরা রামায়ণ কীর্তনের সময় জয় জয় রঘুপতি রাঘব রাম রাম পতিত পাবন লবকুশকে মাঝে চতুর্পাশে বসে রামায়ণ কীর্তন শ্রবণ করছে ওদিকে মহামণি বাল্মীকি যখন অযোধ্যায় প্রবেশ করেছে প্রভু রাম মণিবরকে দেখে পাঁচ দর্গ দিয়ে বস্তা আসন দিয়েছে আশীর্বাদ করে মণিবর আসন গ্রহণ করেছে রামচন্দ্র যোগ মণিবর এসেছেন যখন আমার অশ্বতা বলি দিয়ে যজ্ঞের পূর্ণাহুতি করুন বাল্মীকি মুনি বলছে প্রভু এসেছি তো যজ্ঞ পূর্ণ করিবার করে তবে আমার একটা মনের বাসনা তুমি যদি অশ্বমের যজ্ঞটা রামায়ণ কীর্তন দিয়ে পূর্ণাহুতি করিতে তাহলে তোমার যজ্ঞটা ষোলকলা পরিপূর্ণ হতো রামচন্দ্র বলছে রামায়ণ কীর্তন আমার কিরকম বলে প্রভু তোমার জীবনী কথা যে কথা শ্রবণ করলে জীবের ভববন্ধন মুক্ত হয়ে অন্ত যায় গোলক বৃন্দাবন রামায়ণের উত্তরাখণ্ডে বাল্মীকি দু জায়গায় লিখেছে প্রয়াত ব্যক্তির নামে যদি রামায়ণ কীর্তন দেওয়া হয় প্রয়াত ব্যক্তির ঊর্ধ্বগতি লাভ হয় এবং বাড়ির অমঙ্গল দূরে যায় সেই জন্য রামায়ণ কীর্তনের নাম হলো রাম মঙ্গল ধ্বনি এই কথা শুনে প্রভু রাম বচন কীর্তন দিতে হয় বলে মণিবর কীর্তনের দল পাবো কোথায় বলে নন্দীগ্রাম ভরত বাজারে দেখে আসলাম দুটি বালক বসে বসে রামায়ণ কীর্তন করছে তাদেরকে যে রামায়ণটা দিয়ে দাও ভাই লক্ষণ বিলম্বের নাহি প্রয়োজন দুটি বালককে বলো অযোধ্যা লক্ষণ অহংকার করে কে বলছে রে বালকা তোমরা নাকি জানো শুনে রামায়ণ কীর্তন বলি কুশে বলে মহাশয় আপনার নামটা কি আরে বাবা কোন লক্ষণ না সুলক্ষণ আরে প্রত্যেকের লক্ষণ আছে বাবা তুমি কোন লক্ষণ আমি রামের ভাই লক্ষণ তোমার কি বাবা ছিল না ছিল তার নাম দশরথ এর বাবার নাম বলে 10টা রথ লবয় কয় ঘোষ দাদাই না করছে পরিচয় দিতি তুই যে খুঁটে খুঁটে পরিচয় জিজ্ঞাসা করতেছিস তার পরিচয় জিজ্ঞাসা কর উত্তর দিবি জিজ্ঞাসা করলে হ্যাঁ লবে ছিল দুর্দান্ত চালাক কয় কাম কর বলে কি এই বড়রা বাজার একটা ঝগড়া লাগাই দিই
বাজার কাজে লাগলে কাটা বলছে নি কিও ডাক মারছে কি কাহানা লক্ষণ ওই বুড়া শুনে আই চুরার ঘরে চুর তোর বাবা চুর তোর মা চুর তোর বিশে চুর তোর সদ্য গোষ্ঠী চুর তুই চুরার ঘরে চুর নাম ঘুরাতে কারে কইতাছ ওই যাবে সবুজ সিরিয়াল মারা পড়ছে হ্যাঁ সমস্ত মাধ্যমে এসে ঢুকেছে একজন নাম ছিল সুমন্ডল বলছে ঠাকুর লক্ষণ গন্ডগোলের কারণ ওই যে গুড়ালে লইয়া কোনটা গুড়া ওই যে আপনারা যে গুড়া করতাল বাজার এটা গুড়া এটা গুড়া গো যদি মানুষ মানুষ না যে আস্তা গুড়া কেমনে বুঝলেন ওই এত বড় মানুষ হয়েও দেহের লগে বসে দূরে দেখা যায় না আস্তা গুড়া সুমন্ডল বলছে ঠাকুর লক্ষণ তুমি দাঁড়াও এক পাশে বালক দুজন দাঁড়াবে আরেক পাশে যারটাকে গুড়া যাবে গুড়া তার বাপের হবে লক্ষণের মনে অহংকার আমার যখন বৈশাখ কাছে আসবে আলাপ খুশি বলতো রস্য আমার মা যদি শক্তিশালী হয় মার কথা অনুসারে যদি প্রভুরাম আমাদের জন্মদাতার পিতা হয় আমাদের সম্মান তুমি রক্ষা করো দুই ভাই বিনয় চমৎকার দিয়ে আসলে যাচ্ছে রস্য বলে যখন সিংহাসন থেকে নেমে এসে বুকে জড়িয়ে ধরে বলছে কে রে বাবা তোরা কেন দেখতে পাচ্ছি রামের আকৃতি রামের প্রকৃতি সীতার আকৃতি সীতার প্রকৃতি তোদের বাবার নাম কে বসে একটু চালাকি করে উত্তর দিল বলে বাবা চিনি না কেন আমার জন্মদাতা জন্ম দেয়নি জন্ম দিল পরে যখন আমার জন্ম হয়েছিল মা ছিল না পরে জন্ম দিল যে জন রাজা হলো সেজন মাতা হলো ভগ্নেশ্বর পিতা হবে কে অর্থাৎ কীর্তিবাস পণ্ডিতে লিখেছে বসে জন্মের পর বাল্মীকি মুনি দেয় সত্যিকার সীতা ঘরে ছিলেন ভালো করে রামচন্দ্র বলতে তোদের মায়ের নাম কি বলে মায়ের নাম কি জানো কি জন্ম দক্ষিণী পিতার নাম কি মোরা কবু বর্ণনা নাই শুনি কি বললি জানো কি কোন বনে তোদের বাস বলে বাল্মীকি মুনির তপবনে
প্রভু রাম চিৎকার করে উঠে বলল, সীতে, আজ থেকে 12 বছর পূর্বে 5 মাসের অন্তঃসত্ত্বা অবস্থা তোমাকে দিয়েছিলাম বনে। জানি না তোমার গর্ভে কন্যা না পুত্র জন্ম হয়েছে। আমাকে এই পর্যন্ত কেউ বাবা বলে ডাকে না। তাদেরকে দেখে যেন কেন মনে হলো তারা আমারই পুত্র। বালকরে, আমি জানি না তোরা কার সন্তান। তোরা দুবার যদি একবার আমাকে বাবা বলে ডাকিস, আমি অযোধ্যা রাজত্ব তোদেরকে দিয়ে দেব। তারপর একবার কুলে আয়, ও কুলে আয়, আয় রে বাসাদা, ওরে জুড়াই হেজি আশীর্বাদ করবে না? এটিএম হয়ে গেল তো, আমাকে কোলাকুলি করো। আজকে সন্তানরা বাবাকে শ্রাদ্ধ করে বিদায় দিয়েছে। তাই গ্রামবাসী সকলের কাছে অনুরোধ করছে, ওনার যদি কোনো চলনে বলনে কারো কাছে কোনো ভুল করে থাকে, এই চিত্তরঞ্জন বণিক বাবুর সবগুলো অপরাধ তোমরা ক্ষমা করে দিও। আমার প্রাণ নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করি, ভগবান যেন ওনাকে শ্রীরাম গোলক বৃন্দাবনে প্রভুর চরণে স্থান দেয়। উনি তো স্ত্রী, তাই না? আপনার বোন, উনি আজকে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছে। এক বৌমা তো চলে গেছে, আরেক বৌমা কোথায়? দুজনে চলে গেছে, বাড়িতে নেই। আপনারা মাকে যথেষ্ট একটু খেয়াল করবেন, কারণ
স্ত্রী স্বামী চলে গেছে তো জীবনে সুখে যার হাত ধরে সংসার শুরু করেছে সে ভালোবাসার মানুষটা চলে গেছে আর ফিরে আসবে না এরকম দিন সবার হবে ভাই আমিও বিবাহ করেছি আমার যেদিন বিদায় হবে আমি যদি আগে বলি আমার এই মায়ের মতো ওনার সপ্তসিন্ধুর স্বামীর চরণে যে বিদায় দিয়েছে আমারও বিদায় এমনি হবে তোমার বিদায় এমনি হবে তাই বিদায় বেলায় যেন ভগবান কাউকে কষ্ট না দেয় এটা বড় ভয় পায় বিছানায় ফেলে যেন আমাকে কষ্ট না দেয় পিতা মাতার সন্তান মারে জলপিণ্ডের আশা পিতা মাতার শেষ দিনের ভরসা হলো সন্তান যে হারিয়ে যায় তাকে আর ফিরে পাওয়া যায় না আমার বিজয় সরকার তার একটি গানে বলেছে ওরে সে কি আমার দেখলে সে নিবাবা ওরে সখী জলমারা দুই নয়নে গারে ও জানে বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ ওরে এমনি দিনে হারায় আসিরে ওরে দরদি আমার ওরে সীতাকে বনে দিয়েছিল 12 বছরের জন্য আর চিত্তবাবু ওনার স্ত্রীকে বনে দিয়ে গেল সারা জীবনের জন্য যে স্বামী যে স্ত্রী স্বামী না সংসার আর বর এক হয়ে যায় আর যে স্বামীর স্ত্রী না তার চতুর্দিকে বিপদ সারা আর কিছু থাকে লবকুশিকে ছড়ে ধরে যখন পুত্র স্নেহ লালন করছে লবকুশির চোখের জল প্রভুর চরণে টপ টপ করে পড়ছে মুখ ফুটে বলছে না বাবা আমরাই তো
দিতে, আমার অযোধ্যা রাজত্বকে সব দিয়ে দিব। বাল্মীকি মুনি বললেন তা না হয় ডাকবে, তুমি তো তাদেরকে নিমন্ত্রণ করে গেছিলে রামায়ণ শুনবে বলে। বলে আগে রামায়ণটা শুনে নাও, তারপরে না হয় ডাকবে। বলে কি করে শুনতে হবে? যার যার স্ত্রী মাইনি পুত্র কুলে নিয়ে রামায়ণ কীর্তন শ্রবণ করো। বাই নিল স্বর্ণ সীতা, পুত্র হনুমান নিল কুলে। এই দৃশ্য দেখে লব খুশি রামায়ণ শুরু করেছে। কিভাবে? আদি কাণ্ডে রাম জন্ম বিবাহ সীতা, দ্বিতীয় অযোধ্যা কাণ্ডে রামের বনেতে বিহার, তৃতীয় অরণ্য কাণ্ডে রামের সীতা হইল দশা, চতুর্থ কিষ্কিন্ধা কাণ্ডে বালিবধে সুগ্রীবের মিলন, পঞ্চম সুন্দর কাণ্ডে সাগর ভঙ্গনে রাম সেতু হনন প্রাণ, ষষ্ঠ লঙ্কা কাণ্ডে সরম সেনা বলে সংহার, সপ্তম মথুরা কাণ্ডে পিতা পুত্রের রথ। এই পর্যন্ত শিক্ষা নিতে কি বললি বলো? ষষ্ঠ লঙ্কা কাণ্ড মতো ঠিক বললি। সপ্তম উত্তরায়ণে পিতা পুত্রের রথ। আমার তো কোনো সন্তান নেই রে। বাল্মীকি মুনি বলেছিল প্রভু কে বলছে তোমার সন্তান নেই? একটু আগে বলেছিলে পঞ্চমাসের অন্তঃসন্তাসিতা বলে দিয়েছিলে। বলে হ্যাঁ, যেদিন তুমি আমার মাকে বলে দিয়েছিলে সেদিন আমি আমার মাকে রেখেছি আমার পূর্ণ কুটিরে। মায়ের পবিত্রতা জেনে আমি মাকে রেখেছি আমার কুটিরে। 10 মাস 10 দিন অন্তে মায়ের গর্ভে দুটি সন্তান জমজ হয়েছে। বলে তাদের নাম রেখেছ কি? বলে বটির নাম কুশ, ছোটটির নাম লব কুশ। একবার আমার কাছে আয়। বলে দাঁড়াও মহারাজ, বাবা বলবি না? আমাদের মা যদি সবার মধ্যে এসে বলে তুমি আমাদের জন্মদাতা পিতা, তবে তোমাকে বাবা বলে ডাকবো, অথবা চিরদিনের জন্য অযোধ্যায় ছেড়ে চলে যাবো। বাইরাম খান, আদেশ করেছিলাম সেটাকে দিতে বল, দিয়েছিস, আবার আদেশ করছি সেটাকে অযোধ্যায় নিয়ে আয়। তাই লক্ষণ সে তোমার বলেছে মা মা বলে করেছিল। সীতা দৌড়ে এসে বলছে লক্ষণ কেমন আছে প্রভু? রাজে বলো চল। লক্ষণ বলছে মাগো দাসের অপরাধ করো ক্ষমা, প্রভুর আদেশে তোমাকে দিয়েছিলাম বল। আবার প্রভুর আদেশে মানিত অযোধ্যা বল, চলো মা ঘরে লোককে ঘরে যায়। এখানে সীতার একটা বস্ত্র দান করতে হয়, কারণ সীতার পরনে যে বস্ত্র ছিল শতচ্ছিদ্র, যে বস্ত্রটি আজকে পরিবারের পক্ষ থেকে আমাকে দান করা হয়েছিল, সেই বস্ত্রটা আমি মা সীতার নামে উৎসর্গ করে দিলাম প্রতীকী বস্ত্র হিসাবে। সবাই মিলে সীতাকে নতুন করে সুন্দর করে বস্ত্র করে তোর সিন্ধুদের সাজিয়ে লক্ষণের রথে তুলে দিল। যাওয়ার সময় সীতা বলছে রাম নামে ধ্বনি দিই। রাম নামে ধ্বনি দেওয়ার আগে আজকে আপনাদের এখানে আসার পরে ভক্ত লেখক নারায়ণ পাল এখানে আপনাদের সামনে বসে আছে। তিনি আমাকে দুটি ওনার স্বহস্তে লেখা দুটি বই আমাকে পুরস্কার দিয়েছে। একটি হলো আনন্দে আনন্দে তোমায় ভজনালয়, লেখক নারায়ণ পাল। দুই রথের সওয়ারে আত্মচিৎকার, এখানে হয়তো অনেক কবিদের জীবনী লেখা আছে, তাই আমাকে উনি দুটি বই দিয়েছে। আমি প্রার্থনা করি নারায়ণ বাবু যেন দীর্ঘজীব হয়। ওনার সেই বাড়ি রসুলপুর, আমি সেখানে যাই প্রত্যেক বছরই। এই পৌষ মাসে 7 তারিখ অধিবাস কীর্তন করতে হাজারো ভক্ত হয়ে যায়। আমার নেটে আছে ওনাদের কীর্তন। তো ওনার জন্য প্রার্থনা করবো যেন ভালো থাকে, কোনো অসুস্থ উনি যেন আরো লিখতে পারে। জয় রাধে। আজকে সীতা সিন্ধুদের সাথে রাম নামে ধরে দিতে দিচ্ছে। একটু প্রণাম করুন সবাইকে, আশীর্বাদ দিবে। জয় জয় শ্রী